বহুল প্রতীক্ষিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের যে উৎসবের আমেজ, সেই আমেজ কিন্তু আসলে শুরু হয়েছে আজ সকাল 9টা থেকে। আসলে এই যে ভোট গ্রহণ, সেই ভোট গ্রহণ শুরু হবে এবং সেটিকে ঘিরে মূলত ক্যাম্পাসের যে ফটকগুলো রয়েছে সেই ফটকে চলছে আসলে তল্লাশি। এবং এই ক্যাম্পাসের যে প্রধান ফটক, কাজলা ফটক সহ বেশ কয়েকটি ফটক রয়েছে, সেই ফটকগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে এখানে ক্যাম্পাসের যারা দায়িত্বরতরা রয়েছেন বা এখানে যারা প্রক্টোরিয়াল টিমের সদস্যরা রয়েছেন তারা আসলে চেক করছেন, তাদের সঙ্গে সহযোগিতা করছেন এখানে স্কাউট, রোভার স্কাউট, পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছিলাম স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারা আসলে তাদেরকে সহযোগিতা করছেন। এখানে রাজশাহীর জেলা এবং মেট্রোপলিটন পুলিশের যারা সদস্যরা রয়েছেন তারা মূলত এখানে চেক করছেন এবং এখানে শুধুমাত্র যাদের বৈধ কার্ড রয়েছে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং তাদের আসলে কার্ড যাচাই বাছাইয়ের পরে মেটাল ডিটেক্টরের মাধ্যমে আসলে তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, সেটি আমরা দেখছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এখানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এবং এই অস্থায়ী চেকপোস্টের মাধ্যমে আসলে যাচাই বাছাই শেষে ভেতরে শুধুমাত্র বৈধ কার্ডধারীদেরকে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এখানে অবৈধ আসলে যারা রয়েছেন তাদেরকে আসলে রোধ করতে বা বহিরাগত রোধে মূলত এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং বহুল প্রতীক্ষিত এই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে, যার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছিলাম এখানে রাজশাহী পুলিশ, পাশাপাশি রেঞ্জ পুলিশের সদস্যরা এখানে কাজ করছে এবং এই নিরাপত্তার দায়িত্বে রয়েছেন প্রক্টোরিয়াল টিম, পাশাপাশি এখানে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারাও কিন্তু এখানে কাজ করে যাচ্ছেন, সেটি কিন্তু আমরা দেখছিলাম। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, গতকাল থেকে আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেই ভোট কেন্দ্রের যখন সকল সরঞ্জাম নিয়ে সকল প্রস্তুতি কিন্তু আসলে সম্পন্ন করা হয় এবং আজকে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে, যেটিকে ঘিরে মূলত চলছে ক্যাম্পাসের ভেতরে উৎসবের আমেজ। গতকালকে রাত্রে আমরা দেখেছি শিক্ষার্থীরা তারা আসলে আনন্দে মেতে ওঠে এবং তারা গানে নাচে, তারা আসলে এই যে নির্বাচনী উৎসব, সেই উৎসব তারা আসলে পালন করছেন, সেটি কিন্তু আমরা দেখেছিলাম। এবং ইতিমধ্যে এই যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের চারপাশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, পাশাপাশি ভেতরে বাহিরে পোশাকে, সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তার কিন্তু আসলে অবস্থান করছে। আমরা যে ফটোটি রয়েছে এটি হচ্ছে রাজশাহীর কাজলা যে গেট, সেই কাজলা গেটে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই গেট দিয়ে কিছুক্ষণ পরে আসলে এই গেটের দিয়ে ভিতরে আসলে জুবিলি ভবনে কিছুক্ষণ পরে ছাত্রদল সমর্থিত যে প্যানেল রয়েছে সেই প্যানেলের ভিপি প্রার্থী তিনি আসলে ভোট প্রদান করবেন, সেই ভোট কিন্তু তিনি ভিতরে ভোট দেবেন তিনি 9টা 15 মিনিটের দিকে, সেটি আমরা জানতে পেরেছি। এবং তারপরে এখানে ছাত্রদল সমর্থিত যে প্যানেল রয়েছে তারা ভোট দেবেন 9টা 30-এর দিকে এবং এরপর থেকে আসলে এই যে উৎসবের আমেজ, সেই উৎসবের আমেজ কিন্তু আসলে সকাল 9টা থেকেই শুরু হয়ে গেছে, সেটি আমরা দেখছিলাম। এই যে ভোটের আর মাত্র 13 মিনিট রয়েছে, 13 মিনিট পর থেকেই ভোট গ্রহণ শুরু হবে, ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। তারপর থেকে আসলে ভোট গণনার কার্যক্রম শুরু হবে এবং এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন যেমনটি বলেছে মোট 17 ঘন্টার ভিতরে আসলে তারা ভোটের ফলাফল জানিয়ে দিবে, এমনটি তারা আসলে বলছেন। আমরা এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলছি, যেমনটি তারা জানিয়েছেন এখানে বেশ কয়েকটি টিম এখানে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষার্থে, পাশাপাশি এখানে পোশাকে, সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলে কাজ করছেন। দর্শক দেখতেই পাচ্ছেন এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কাজলা গেটটি রয়েছে সেই গেটের ভেতরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলে রয়েছেন এবং তারা এখানে চেকপোস্ট স্থাপন করেছেন, যে চেকপোস্ট দিয়ে আসলে শুধুমাত্র বৈধ কার্ডধারীদেরকে আসলে তারা প্রবেশ করতে দিচ্ছেন। বৈধ কোনো কার্ডধারী হলে তাদেরকে আসলে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, তাদেরকে গেটের সামনে থেকে আসলে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে, অর্থাৎ বহিরাগত রোধ করতে বলতে তাদের এই উদ্যোগ নেওয়া হয়েছে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 35 বছর পরে তাদের এই নির্বাচনটি অনুষ্ঠিত হতে চলছে। দীর্ঘ 35 বছর পরে এই নির্বাচনটি ঘিরে মূলত সকল প্রস্তুতি এখানে নিয়েছেন তারা। আর ধীরে ধীরে আসলে ভেতরে প্রবেশ করছে ভিতরে প্রবেশ করছে এখানে যারা রয়েছেন তারা। এবং আমরা দেখতে পাচ্ছি এই যে প্রধান ফটকটি রয়েছে সেই ফটকের সামনে র্যাব, পাশাপাশি পুলিশের তারা যৌথ আসলে টহল দিয়ে যাচ্ছেন, অর্থাৎ এই যে টহল, সেই টহলও কিন্তু আমরা চোখে পড়ার মতো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু আসলে টহল কার্যক্রম চালাচ্ছে, অর্থাৎ এই যে নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে বলতো তাদের আজকের এই টহল কার্যক্রম। এখানে একাধিক পেট্রোলিং টিম কিন্তু রয়েছে, একাধিক পেট্রোলিং টিমের মাধ্যমে আসলে এই যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা আসলে এখানে তৈরি করা হয়েছে। পাশাপাশি এখানে র্যাবের পাশাপাশি বিজিবি সদস্যরাও আসলে মোতায়েন থাকবেন, এমনটি আমরা আসলে জানতে পেরেছি। র্যাব, বিজিবি, পুলিশের যৌথ উদ্যোগে কিন্তু আজকের এই যে টহল কার্যক্রম সেটি আসলে চালানো হচ্ছে, মূলত আইন শৃঙ্খলা রক্ষার্থে এবং কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশ যেন না হয় সেজন্য মূলত এখানে তাদের আজকের কার্যক্রম সেটি আমরা দেখতে পাচ্ছি। দর্শক দেখছেন আজকে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ এবং সিনেট প্রতিনিধি যে নির্বাচন শুরু হয়েছে এবং সেই নির্বাচনকে ঘিরে মূলত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বেশ
কঠোর অবস্থানে আমরা দেখতে পাচ্ছি, যেন কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশ পরিস্থিতির সৃষ্টি না হতে পারে, সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী তারা আসলে কাজ করে যাচ্ছেন। এবং এই যে অবস্থান, সেই অবস্থানটি রয়েছে মূলত সবগুলো ফটক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যতগুলো ফটক রয়েছে সেই ফটকে তাদের আসলে এই কঠোর অবস্থান আমরা দেখছি, যেন কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশ এখানে সৃষ্টি না হয়, কোনো প্রকার বহিরাগত যেন এখানে প্রবেশ করতে না পারে, তারা যেন প্রবেশ করে এখানে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না করতে পারে, সেজন্য মূলত তাদের এই অবস্থান আমরা দেখছিলাম। এবং কিছুক্ষণ পর থেকে আসলে ভোট গ্রহণ যেহেতু শুরু হচ্ছে, সেটিকে ঘিরে মূলত চলছে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা, যেন কেউ ভোটের কারচুপি বা কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি আসলে যেন সৃষ্টি না করতে পারে। আর 9:15 আসলে শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী তিনি আসলে ভোট প্রদান করবেন জুবিলি ভবনে, এবং তারপরে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী তিনি ভোট দিবেন 10:30 ঘটিকায়। এবং এটিকে ঘিরে মূলত চলছে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বেষ্টনী তৈরি।